ধন্যবাদ সবাইকে। আমাদের সবাই ব্যবস্থাটা আছে, আমাদের একটু লেট হয়ে গেছে রেজাল্টটা তৈরি করতে। নির্বাচনী ফলাফল দীর্ঘ 10 বছর পরে আজকে একটা বিশেষ দিন। এই দিনের কথা চিরজীবন মনে থাকবে। আর এই ফলাফলের অনেক গুরুত্ব গ্রহণ করে, এটা আমাদের স্কুলে দীর্ঘদিন থাকে সরকারি নির্দেশ। অন্য রেজাল্ট রাখতে কেন রাখতেছেন, এই রেজাল্টটা আমাদের দীর্ঘদিন রাখতে হয়। ফলাফল তো জানো, সবাই তো ফার্স্টে হলো সেকেন্ডে হলো, একজন ফার্স্ট একজন সেকেন্ড। ফলাফলের জন্য মনে করলে কষ্ট দেবে না, মনে করবো এবার ভালো না করলে এই পরে যে এসএসসি পরীক্ষা, এবার যে একটু খারাপ করছে এসএসসি পরীক্ষা এসে নতুন নতুন মানে লেখাপড়া করে ওখানে ভালো করলে ওই রেজাল্ট থাকবে একবারে মৃত্যুর আগ পর্যন্ত। এই রেজাল্ট হয়তো দুই এক বছর থাকবে, কিন্তু ওই রেজাল্ট থাকবে মৃত্যুর পরে তোমার সাথে হয়েছে তোমার পরবর্তী বংশধর করা থাকবে। ধন্যবাদ তোমাদের। এখন ক্লাস টিচার আমি আপনার সম্মানিত শহীদ স্যার যেহেতু কথা বলবেন, এরপরে আমরা পরবর্তী শিক্ষের ফলাফল মাইকে ঘোষণা করবো। তারপরে এই শিক্ষা আমরা এই কৃষি জানাবো, বোর্ডে জানাবো। কথা শোনো শোনো, 1 বছর আমরা তোমাদের পেছনে অনেক চেষ্টা করছি। ক্লাসে যখন উপস্থিত থাকো, ক্লাসের লেখাপড়া করো, উৎসাহিত কম করে যায়, জরিমানা করে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে দাবি আনিয়ে হোক। আশা করি যারা নিয়মিত ক্লাস করছে, ক্লাসের সাথে যোগাযোগ ছিল, তারা আজকে তাদের সজাগ করতে যাবে না। কিন্তু যারা নিয়মিত স্কুলে আসে নাই, ক্লাস করে নাই, লেখাপড়া করে নাই, পরীক্ষা ভালো দেয় নাই, তাদের বক্তব্য তাই কি হবে, স্বাভাবিক, এটা মেনে নেওয়াই স্বাভাবিক। এই জন্য সবাই তো প্রমোশন পাবে না, যে দুজন প্রমোশন পেয়েছে আমরা তাদের লিস্ট আমাদের হাতে আছে। আমরা আশা করি তারা এসএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে আসবে। এই রেজাল্টের মধ্যে আর বেশি কষ্ট দেবো না, আমরা আপনার রেজাল্ট ঘোষণা করবো। আগে 50 সংখ্যার রেজাল্ট ঘোষণা ফলাফলের ফলাফলের ক্রাইটেরিয়া আছে, তোমাদের বলে দেবো। আবার এখানে বলে দিচ্ছি মেরিট লিস্ট আমাদের একটা আছে, যেটা মেধা তালিকা। উপরে লেখা আছে, দেখুন এই যে মেরিট লিস্ট, উপরে লেখা আছে মেরিট লিস্ট, অর্থাৎ এটা মেধা তালিকা, সব বিষয়ে পাস করছে। এরপরে আছে হলো কনসিডারেশন, উপরে লেখা লেখা এরা যারা 1 বিষয় এবং 2 বিষয় অঙ্কিত করতে হয়েছে, এরা 1 বিষয় এবং 2 বিষয়
ফেল করছে তারা হলো ফুলকপি অন কনসিডারেশন এগুলো করে লেখা যাবে। এরপরে আরেকটা ফলাফল আছে ডেমোক্রেট অন স্পেশাল কনসিডারেশন। এর নিচে কিছু লেখা আছে দেখো, 3 বিষয় ও 4 বিষয়ে যারা বৃত্তি করতে বলছে তারা হলো স্পেশাল কনসিডারেশন, এরা ফর্ম পাবে না শর্ত ছাড়া। কনসিডারেশন মানে এই শর্ত দিছে, কনসিডারেশন মানে